কালকে আমার দাদা দুটো মদনপুর থেকে তাল নিয়ে এসেছিল। তখনই দেখে তালগুলো এত লোভ লাগছিল, মা বলেই দিয়েছিল যে কালকে আমি আর তুই মিলে বিকেলে ছাড়িয়ে রাখবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা। যেহেতু এই তালগুলো একটু কালো কালো তাল আর তালটা কিন্তু খুব পাকাই ছিল, তাই মা বললো আর বেশি দিন ওয়েট না করে তালটা আগে ছুলে রাখাই ভালো, নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক দূর থেকে টেনে এনেছে এই তালটা। তো ওই জন্য। আর তালটা সত্যি বলতে খুবই ভালো ছিল। দেখছো তো আমার মা তাল ছুলতে ছুলতে কেমন করছে, মানে তালের ছোকলাগুলো এত শক্ত থাকে, মানে সেটা আর বলে বোঝাতে পারবো না। যারা ছাড়িয়েছো তারা তো জানোই যে কতটা শক্ত থাকে। তারপরে মা সুন্দরভাবে এইভাবে জল দিয়ে ইসে করে দিচ্ছিলো, মানে একটুখানি নরম নরম করে দিচ্ছিলো যাতে তালটা ঘষতে সুবিধা হয়। তালটা আমিই ঘষেছিলাম, জাস্ট ভিডিও নেওয়ার জন্য মাকে বললাম তুমি একটু তালটা ঘষে দাও, আমি কটা ক্লিপ নিয়ে নিই, তারপরে আমি ঘষবো। তারপরে কিন্তু আমি তালটা ঘষে দুটো তাল আমি ঘষেছিলাম আর মা সব ছাড়িয়ে দিচ্ছিলো। তারপরে মা একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিল। বিকেল হয়ে যাওয়ার পর মা গরম গরম রুটি করে দিয়েছিল আর তালটা সুন্দরভাবে দুধ নারকেল দিয়ে জাল দিয়ে দিয়েছিল। দাও চলো খেয়ে দেখি তালটা কেমন খেতে হয়েছে। উফ, দারুণ খেলাম বন্ধুরা। এই বছরে তালটাকে রুটি দিয়ে কে কে এইভাবে খেলে জানিও কিন্তু।